এবার হাসিনার চেয়ে ভয়ঙ্কর রূপে নেমেছে পুতুল, সব লন্ড ভন্ড করে দিবে, এটাই তাদের টার্গেট। অনেকে বলছেন আসল যুদ্ধটা আর সড়কে নয়, এখন সেটি চলছে সোশ্যাল মিডিয়ার গলিতে। এটাই নতুন তথ্যক্ষেত্র, সাইবার ওয়্যার। আর এই অদৃশ্য যুদ্ধের আড়ালে উঠে আসছে একটি নাম, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশন বা CRI। দীর্ঘদিন আওয়ামী লীগের গুজব কারখানা হিসেবে পরিচিত CRI এখন আলোচনার কেন্দ্রবিন্দু। আর এর নেতৃত্ব এখন শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের হাতে। ভারতের দিল্লির অভিজাত লুটিয়ান্স এলাকায় একটি বাংলো থেকে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। শেখ হাসিনা ও তার মেয়ে এই দুইজনের নীরব সমন্বয়ে নাকি নির্ধারিত হচ্ছে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ। বিভিন্ন সূত্র বলছে প্রতিদিন এখান থেকে নির্দেশনা ছড়িয়ে পড়ছে বাংলাদেশ ও বাইরে থাকা নেটওয়ার্কে। ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, বেনামি অনলাইন গ্রুপ সবখানেই সক্রিয় CRI। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো হচ্ছে বিভ্রান্তিকর ভিডিও, মিথ্যা খবর আর গুজব নির্ভর প্রতারণা। তাদের মূল লক্ষ্য তিনটি: অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করা, 2 নম্বর যে কোনো মূল্যে জাতীয় নির্বাচন বানচাল করা, এবং 3 নম্বর বিএনপি, জামাত ও এনসিপিকে একে অপরের বিপরীতে দাঁড় করানো। শুধু সোশ্যাল মিডিয়ায় নয়, সাংবাদিক, টকশো উপস্থাপক, ইউটিউবার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এমনকি বিদেশে থাকা অ্যাক্টিভিস্টদেরও কাজে লাগাচ্ছে তারা। এই নেটওয়ার্ককে বলা হচ্ছে কালচারাল ফ্যাসিস্টস। তাদের দেওয়া হচ্ছে বিদেশ সফরের প্রতিশ্রুতি, এমনকি পরিবারের নিরাপত্তার নিশ্চয়তা। মূল উদ্দেশ্য একটাই, গণ অভ্যুত্থানকে ভেতর থেকে ভাঙা, ছাত্র সমাজকে বিভক্ত করা এবং দেশে স্থায়ী অস্থিরতা তৈরি করা। বিশেষজ্ঞরা বলছেন এটি এক ধরনের মানসিক সন্ত্রাস। গুলি বা বোমা নয়, বরং বিভাজনের অস্ত্র দিয়ে মানুষের মনকে আক্রমণ করা হচ্ছে। এতে জনমনে তৈরি হচ্ছে অবিশ্বাস, একে অপরের প্রতি সন্দেহ। প্রশ্ন উঠছে, ভারতের ভূমিকা কি? কূটনৈতিক সূত্র বলছে দিল্লি নীরব দর্শক নয়, বরং আড়াল থেকে সহায়তাও দিচ্ছে। কারণ ভারতের কাছে শেখ হাসিনা এখনও সবচেয়ে গ্রহণযোগ্য রাজনৈতিক মডেল। তাদের দৃষ্টিতে বাংলাদেশকে স্বাধীনভাবে নয়, বরং নিয়ন্ত্রণে রাখতে হবে। আর সেজন্যই তারা চাইছে শেখ হাসিনা যেভাবেই হোক ক্ষমতায় ফিরে আসুক। আজ ঢাকার বাতাসে অস্থিরতার চাপা গন্ধ। ফেসবুক পেজ, ইউটিউব ভিডিও, টকশো বিতর্ক সবই জন্য একটি অদৃশ্য যুদ্ধক্ষেত্র। আর এখানেই তৈরি হচ্ছে নতুন ফ্রন্ট লাইন। যুদ্ধ হবে কিবোর্ডে আর অস্ত্র হবে প্রোপাগান্ডা। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করছে অদৃশ্য এক সাইবার যুদ্ধ। দর্শক, আপনাদের মতামত কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছে মতিন তালুকদার।